নমস্কার। মঙ্গল 230 দিন পরে গোচর ঘটাচ্ছে। মঙ্গল আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশি অর্থাৎ আপনার একাদশ থেকে শিফট করে দ্বাদশে প্রবেশ করছে, যা কন্যা রাশির জাতক জাতিকারা শুভ না অশুভ, অর্থাৎ কি ফল পাবেন জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কিভাবে মঙ্গল 230 দিন পরে গোচর ঘটছে 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। কিভাবে মনে আসতে পারে তো, যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ 45 থেকে 55 দিন থাকে, আর বক্রি হলে সেই মঙ্গল 80 থেকে 85 দিন থাকে। তাহলে কিভাবে 230 দিন পরে গোচর করতে পারে, মনে তো একটা প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো, সুপ্রদর্শক বন্ধু, মঙ্গল 20 অক্টোবর 2024 কি হলো, মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে, এবং 20 অক্টোবর পর 7ই ডিসেম্বর 2024 মঙ্গল কর্কট রাশিতে বক্রি হয়, কর্কট রাশিতে বক্রি হয়ে যায়। মঙ্গল এই বক্রি অবস্থায় 21 জানুয়ারি 2025 পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে। 7ই ডিসেম্বর পর 21 জানুয়ারি পুনরায় মিথুন রাশিতে চেঞ্জ করে যায়, মিথুন রাশিতে প্রবেশ করে। আবার 24 ফেব্রুয়ারি 2025 মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট হয়, 24 ফেব্রুয়ারি। তারপর মঙ্গল কি হলো, মঙ্গল হচ্ছে 3রা এপ্রিল 2025, 24 ফেব্রুয়ারি 2025 পর 3রা এপ্রিল 2025 মঙ্গল পুনরায় মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্ট্রান্স করে, এবং 3রা এপ্রিল 2025 থেকে 6ই জুন 2025 পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে থাকে। এবং অর্থাৎ 20 অক্টোবর 2024 থেকে 6ই জুন 2025 পর্যন্ত দীর্ঘ 230 দিন পরে মঙ্গলের ট্রানজিট হচ্ছে আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। মঙ্গলের এই গোচর যা কন্যা রাশি যাদের শুভ না অশুভ। তা এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, মঙ্গল এই সিংহ রাশিতে কতদিন থাকবে, যেখানে আগের গোচরটা ছিল 230 দিন, এবারে তার গোচর হবে কতদিন পরে, মনে তো প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো, মঙ্গল সিংহ রাশিতে 7ই জুন 2025 এন্ট্রান্স করবে, কিন্তু 28 জুলাই 2025 পর্যন্ত থাকবে। এই 7ই জুন থেকে 28 জুলাই 2025 পর্যন্ত থাকছে। তারপর মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে অর্থাৎ 29 জুলাই 2025 কন্যা রাশিতে প্রবেশ করবে। মঙ্গল সিংহ রাশিতে থাকছে 52 দিন, অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে থাকছে 52 দিন। এই 52 দিনে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছে কি ফল পাবেন, এই ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপনা করি। ভিডিওটা আরো তথ্যবহুল এবং ভিডিওটার দ্বারা আপনারা অনেক উপযোগী বলে মনে হবে, আপনার কাছে অনেক উপযোগী বলে মনে হবে। মঙ্গল, যে রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে সব থেকে যদি প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল মঙ্গল এই যে 12টা ঘরের মধ্যে, রাশিচক্রে 12টা ঘরের মধ্যে 2টো ঘরের অধিপতি কি, এক হচ্ছে মেষ, এক হচ্ছে বৃশ্চিক। প্রথম মেষ, দ্বিতীয় হচ্ছে বৃশ্চিক রাশি। মেষ রাশি আর বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল, যদি একটা ঘর পজিটিভ একটা ঘর নেগেটিভ ধরা হয়। মঙ্গল উচ্চস্থ হয় এই 12টা রাশির মধ্যে, উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে 12টা ঘরের মধ্যে, নিচস্থ হচ্ছে কি কর্কট রাশিতে, মূল ত্রিকোণ হচ্ছে কোথায়, মেষ রাশিতে। মঙ্গল মঙ্গল গ্রহদের সঙ্গে কেমন সম্পর্ক আছে, সূর্য, চন্দ্র আর বৃহস্পতি, এই 3টে গ্রহের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই মিত্র, সূর্য, চন্দ্র, বৃহস্পতির সঙ্গে। আর 2টো গ্রহের সঙ্গে অর্থাৎ শুক্র আর শনি, এদের সঙ্গে না মিত্র না শত্রু, মঙ্গল এদেরকে সমচোখে দেখে শুক্র শনির সঙ্গে। আর মঙ্গল বুধকে মানে কি শত্রু রূপে দেখে, অর্থাৎ বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন শুভ না, মঙ্গল শুভত্ব মনে করে না। মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে, মঙ্গল আমাদের দেহের উপর প্রভাব রাখছে কি, মঙ্গল নির্দেশ করে প্রাণ শক্তি, আমাদের যে প্রাণ শক্তি নির্দেশ করছে মঙ্গল। আরটা বলি, মঙ্গলের 3টে দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। এবার মঙ্গলের যেখানে অবস্থান করে সেখান থেকে তার 3টে দৃষ্টিও পড়ে। মঙ্গল আমাদের দেহের উপর নির্দেশ করছে, মঙ্গল আমাদের দেহের প্রাণ শক্তি, দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি, অন্ত এই যে আবর্জনা বহিষ্কার যন্ত্রগুলি কি, অন্ত, গ্রহ, মূত্রনালী, এক্সক্রিয়েটারি গ্ল্যান্ড, পিত্তের কার্য, শরীরে মল মূত্র এবং এছাড়া রক্ত সঞ্চালিত ক্রিয়া, এইগুলো নির্দেশ করছে আমাদের দেহের উপর। মঙ্গল আমাদের মানে মনের ওপর কি প্রভাব রাখছে, মঙ্গল আমাদের মনের ওপর প্রভাব রাখছে কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্মের পরিণত করার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা এবং নিজেকে শ্রেষ্ঠত্বের বিশ্বাস, এটা হচ্ছে মঙ্গল কাজ করে। আর মঙ্গল আমাদের
ভাব জগতে কি প্রভাব রাখে? তেজস্বিতা, শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব, ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, বাদ, বিসংবাদ, কার্যকারিতা, তীব্র বেদনা বা যন্ত্রণা। এটা হচ্ছে আমাদের ভাব জগতের প্রভাব রাখে। কেন এই তথ্যগুলো ডিটেলস আলোচনা করলাম? তাহলে বুঝতে পারেন মঙ্গল আপনার জীবনে কি প্রভাব রাখতে চলেছে। দ্বাদশে মঙ্গল, কারণ 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল আপনার একাদশ থেকে শিফট করে দ্বাদশে এন্ট্রান্স করছে, যা আপনার ক্ষেত্রে শুভ না অশুভ। এই শুভ না অশুভ জানার আগে আরেকটা তথ্য দিই। মঙ্গলকে, এই রাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে আমরা তৃতীয় পতি, অষ্টম পতি, অর্থাৎ তৃতীয় পতি, অষ্টম পতি দীর্ঘদিন আমরা একাদশে ছিল, একাদশ থেকে শিফট করে দ্বাদশে। কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। মঙ্গল যখনই রাত্রে আমরা এই প্রবেশ করছে, অর্থাৎ ব্যয়ভাবে প্রবেশ করছে, যা শুভ নয়। প্রথম বলি, এই গোচরটা, মঙ্গলের এই গোচর কন্যা রাশির জাতকদের শুভ ফল নয়। কারণ কি? রাশিচক্রের দ্বাদশতম ঘরকে ব্যয় ভাব ধরা হচ্ছে, ব্যয় স্থান মানে অত ব্যয় ভাব ঘর, এবং জ্যোতিষশাস্ত্র দ্বাদশ ঘরটাকে শুভত্ব নয়। তাই দ্বাদশে মঙ্গল এবং সেখানে কেতু অলরেডি অবস্থান করছে, যা আপনার ক্ষেত্রে এই গোচরটা শুভদায়ক হচ্ছে না। মঙ্গলের এই গোচরে আপনি কি অশুভ ফল পাবেন? কি দ্বাদশে মঙ্গল আর কি শুভ ফল পেতে পারেন? অশুভ মধ্যে কিছু তো শুভত্ব থাকবে। দ্বাদশে মঙ্গল এই গোচরে আপনি শত্রুর দ্বারা আপনি কিছুটা উৎপীড়িত হতে পারেন, শত্রুর দ্বারা, কিংবা শত্রুর ষড়যন্ত্রে বা বিশ্বাসঘাতকতার কারণে আপনি কিছুটা অভূতপূর্ব ক্ষতি হতে পারে, শত্রুর মানে ষড়যন্ত্রে। এই সময় শত্রুর বিষয়ে আপনি একটু সাবধানে থাকবেন, তা না হলে শত্রুর দ্বারা নানা রকম ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারা? হচ্ছে কন্যা রাশির জাতক-জাতিকা। দ্বাদশে মঙ্গল দীর্ঘদিন ধরে কেতু আপনার দ্বাদশে ধরে অবস্থান করে আছে, কেতুর আমি গোচর দিয়েছি। এবার দ্বাদশে যখন মঙ্গল এন্ট্রান্স করছে, তাহলে কেতু মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এই কেতু মঙ্গলের কম্বিনেশন দ্বাদশে, যা আকস্মিক দুর্ঘটনা কিংবা রক্তপাতে ঘটাতে পারে, বা এই সময় আপনি সব দিক থেকে সাবধানে থাকবেন, তা না হলে আকস্মিক দুর্ঘটনা কিংবা রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। কাদের? কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে বলতে পারি এই সময় একটু সাবধানে থাকুন। দ্বাদশে মঙ্গল, যা কন্যা রাশির জাতকদের পূর্ণ উন্নতির ক্ষেত্রে সহায়ক নয়। অর্থাৎ এই সময় আপনার কোনো কাজ বিনা বাধা সুশৃঙ্খলভাবে হয়ে ওঠা সম্ভব হবে না, কোনো কাজ বিনা বাধা সুশৃঙ্খলভাবে হয়ে ওঠা সম্ভব না। এছাড়া দ্বাদশে মঙ্গল, যা আকস্মিক অর্থহানির যোগ নির্দেশ করে, হঠাৎ কিছু অর্থ আপনার পকেট থেকে ব্যয় হয়ে যেতে পারে, কারণ দ্বাদশে মঙ্গল থাকার কারণে। দ্বাদশে কেতু মঙ্গলের যোগ, যা আত্মীয়ের সঙ্গে সম্পর্কটা খুব মজবুত করতে সাহায্য করে না, আত্মীয় সম্পর্ক। এই সময় আত্মীয়ের সঙ্গে কোনো রকম বিরোধ পর্যন্ত ঘটতে পারে। দ্বাদশে মঙ্গল, যা ব্যবসায়ের ক্ষেত্রে ক্ষতি নির্দেশ করে, অর্থাৎ যারা কন্যা রাশির জাতক জাতিকারা একটু ব্যবসায় কিছুটা ক্ষতির শিকার হতে পারে, বিশেষ করে মঙ্গল রিলেটেড যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাটি বেশি ক্ষতি হয়। কিংবা দ্বাদশে মঙ্গল আপনার মানসিক অশান্তির যোগও তৈরি করে। এবার 3টে দৃষ্টি বলেছি মঙ্গলে। দ্বাদশে মঙ্গল 3টে দৃষ্টি কি? চতুর্থ, সপ্তম, অষ্টম। এবার দ্বাদশে মঙ্গল সেখানে চতুর্থ দৃষ্টি দেখবে, তৃতীয় ভাবকে দেখবে, থার্ড হাউসকে দেখবে। থার্ড হাউসে মঙ্গলের দৃষ্টি, ফলে ভাতা ভগ্নী আত্মীয় কুটুম ব্যাপারে এই সময় কিছুটা আপনার মধ্যে একটা দুঃখ বা কষ্ট উপস্থিত হতে পারে। ভাতা ভগ্নী ব্যাপারে ওদের ব্যবহার আপনার মানে কি ব্যাপারটা আপনার কাছে মানে মনোপ্রত নাও হতে পারে। এছাড়া আপনার দ্বাদশে মঙ্গল তৃতীয় দৃষ্টি থাকার ফলে আপনার মধ্যে একটা সাহসিকতা, পরাক্রম বা বল, বীর্য, ধৈর্যশালী করে তুলতে পারে দ্বাদশে মঙ্গলে এবং তৃতীয় দৃষ্টি থাকার ফলে। এদের এবং আপনার মনের যে খারাপ চিন্তা ভাবনাগুলো আছে, সেই খারাপ চিন্তা ভাবনাগুলো দূর করতে মঙ্গল খুব সহায়তা করবে। দ্বাদশে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কথা, আপনার রিপু ভাবকে দেখবে, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবকে দেখবে। যখন মঙ্গলের মতো গ্রহ যখন ষষ্ঠ ভাবকে দেখে, ফলে স্বাস্থ্য সংখ্যার দিক থেকে অনেকটা শুভত্ব নিয়ে আসে, শুভ ফল দান করে। তবে আপনার আপনি নিজের প্রতি নিজের অত্যাচার বা অবিচারের কারণে মাঝে মধ্যে স্বাস্থ্যের হানি ঘটতে পারে। ষষ্ঠ মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনার কর্মপ্রিয় করে তুলতে সাহায্য করবে। এই পজিটিভগুলো রেজাল্ট করতে দিতে পারে মঙ্গল, যেমন কিছু নেগেটিভ তেমনি কিছু পজিটিভও দিতে পারে। দ্বাদশে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কথা, আপনার সপ্তম তথা কি আপনার সপ্তম ভাব তথা মানে কি দাম্পত্য ভাবকে দেখবে। যখন মঙ্গল দাম্পত্য ভাবে দেখছে এবং দাম্পত্য ঘরে অলরেডি শনি অবস্থান করে আছে, এবং আমি পূর্বে ভিডিও দিয়েছি শনি আপনার সপ্তমে। এবার মঙ্গলের দৃষ্টি হচ্ছে আমার সপ্তমে পড়ছে, ফলে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা বা ঝগড়া উপস্থিত হতে পারে বা অশান্তি উপস্থিত হতে পারে দাম্পত্য জীবনে। ফলে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় দাম্পত্য সম্পর্কটা মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারেন, তা না হলে দাম্পত্য ছোটখাটো ঝগড়াগুলো একটা বৃহৎ আকার ধারণ করতে পারে। কারণ শনি মানে কি শনি
সপ্তমে মঙ্গলের অষ্টম দৃষ্টি তার সপ্তমকে দেখা, যা দাম্পত্যের ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন তৈরি করতে পারে। একটু দাম্পত্য উন্নতির জন্য আমি সর্বদা সচেষ্ট হই। এই ছিল কন্যা রাশির জাতজাতিকারা। আমরা দ্বাদশে মঙ্গল এন্ট্রান্স করছে কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। যদি মনে হয় ভিডিওটা আপনার কাছে উপযোগী বা ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন, পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।